ডাইনোসরের নাম কি আপু? ওকে। আজকে চলে এসেছি বাড্ডা সাঁতারকুলে। এটি হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। দারুণ সুন্দর এই পার্কটি। এখানে সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে স্নোফল। তো আজকে এই ওয়ান্ডারল্যান্ড পার্কটি আমি ভিজিট করব, সম্পূর্ণটি ঘুরে দেখব এবং আমার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনার কোনো ইনফরমেশন গ্যাপ থাকবে না। লেটস গো। ওয়ান্ডারল্যান্ড পার্কে দারুণ সুন্দর একটি পার্ক এবং এটিতে আপনারা জানেন যে স্নোফল এবং ফুল দিয়ে দারুণ একটি এনভায়রনমেন্ট তৈরি করা আছে। তো বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য দারুণ একটি জায়গা। চলুন একটু দেখে আসি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি। এটি হচ্ছে বাড্ডার সাঁতারকুলে অবস্থিত। তো আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো, পার্কটি দেখায় আর কিভাবে আসবেন টিকিট প্রাইস সহ। ও টিকিট প্রাইস হচ্ছে 150, 150 টাকা টিকিট প্রাইস দিয়ে আপনারা ঢুকতে পারবেন। তো আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো। তো আজকে হচ্ছে শুক্রবার, অনেকেই আসছে এখানে ভিজিট করতে। তো আমরা এখনই যাব ভিতরে। দারুণ সুন্দর, ইন্টারেস্টটাই খুব সুন্দর লাগছিল। গেট দিয়ে ঢুকেই হাতের ডান পাশে এই শপটি আপনারা পেয়ে যাবেন। কিছু সুন্দর সুন্দর জিনিস, শোপিস ওনারা রেখেছে। আর মেয়েদের জন্য কিছু কেনাকাটা করে নিতে পারেন এখান থেকে। এটি হচ্ছে গেম জোন, গ্যালারি গেম জোন লেখা আছে। আর ঠিক আমার হাতের বাম পাশে হচ্ছে কিডস জোন। তো কিডস জোনটা আমরা একটু দেখে আসি। ওয়াও, দারুণ সুন্দর এই কিডস জোনটি। বাচ্চাদের খেলার জন্য চমৎকার একটি পরিবেশ। এই কিডস জোনের প্রতিটি রাইড হচ্ছে 100 টাকা করে। আপনারা যে কোনো এই কিডস জোনের সবগুলি হচ্ছে প্রতিটি 100 টাকা করে। বাচ্চারা যে কোনো গেমস খেলতে পারবে মাত্র 100 টাকার বিনিময়ে। আর এই যে আমার পিছনে খুব সুন্দর একটি খেলাও বলা যায়, অনেকটা ভাগ্য নির্ধারণের মতো। এখানে এটির মাধ্যমে এই যন্ত্রটি দিয়ে ভিতর থেকে যে কোনো খেলনা যদি তুলতে পারে তাহলে এটি সেই বাচ্চার হয়ে যাবে। তো ভালোই এই কিডস জোনটি 100 টাকা করে প্রতিটি। আসলে এই অ্যামিউজমেন্ট পার্কটি অনেক রকমের বাহারি ফুল দিয়ে সাজানো। তো আপনারা কেউ এখানে ফুল ছিঁড়বেন না। আর ওনারাও এখানে সতর্কতা স্বরূপ এটি লিখে রেখেছে যে ফুল না ছেঁড়ার জন্য, আর ফুল ছিঁড়লে 1000 টাকা জরিমানা করা হবে। সো ফুল না ছেঁড়াটাই ভালো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর এই ঝর্ণাটি। আর ফুল মানে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট এখানে, মানে সবাই খুব এনজয় করছে। ওনারা ছবি তুলছেন এখানে, সবাই খুব এনজয় করছে। আপনারা পেয়ে যাবেন এখানেই পপকর্ন এবং হাওয়াই মিঠাই। তারা এখানে মাত্র রেডি করছে এগুলি। ওয়াও, দারুণ। হাওয়াই মিঠাইগুলি কত করে? 20 টাকা। আর পপকর্ন? 50 টাকা, 30 টাকা। আচ্ছা আচ্ছা। আপনারা কি কোনো কালার ইউজ করেন না? এটা খুব ভালো। বাচ্চাদের জন্য আসলে এই কালার অ্যাভয়েড করাটা উত্তম। এই যে বিভিন্ন জায়গায় যেসব হাওয়াই মিঠাই পাওয়া যায় ম্যাক্সিমাম হচ্ছে কালার ইউজ করে। ওনারা এখানে কোনো কালার ইউজ করে না, একেবারে লাইভ বানিয়ে দিবে আপনাকে, এবং প্রাইসও তো অবশ্যই কম। আর এই যে পপকর্ন এখানে বিক্রি করে। এখন বলে দিচ্ছি আপনারা কিভাবে এই ওয়ান্ডারল্যান্ড পার্কে আসবেন। আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসবেন বাড্ডা নতুন বাজার। কুড়িল বিশ্ব রোড থেকেও আসা যায়, গুলশানের দিক থেকেও আসা যায়, সব দিক থেকেই আসা যায়। আর এই পার্কটি হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একেবারেই সাথে।
তো আপনারা খুব সহজে চলে আসতে পারবেন এখানে, এবং উত্তরপাড়া থেকেও আপনারা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর এই অংশটি রেস্টুরেন্টের, এখানে স্নোফল হয় ঠিক সন্ধ্যা 6টার সময়। তো আপনারা এই অংশটি দেখতে পাচ্ছেন, আর আমি এখন একটি আপুর সাক্ষাৎকার নিব যিনি এতক্ষণ ছবি তুলছিলেন এখানে। আজকে প্রথমেই পার্কে আসলাম, তো মোটামুটি ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। বাচ্চাদের খেলার জন্য অনেক অনেক প্লেস আছে, তো বাচ্চাদেরকে নিয়েই আসলে আসা। ওরা বাসার মধ্যে এরকম প্লেসও পায় না, খেলাধুলা করতে পারে না, তো এখানে সব কিছু ঘুরে মোটামুটি বাচ্চাদের জন্য বড়দের জন্য ওভারঅল খুব ভালো লাগতেছে। বাচ্চারাও ঘুরতেছে, আমরাও ছবি তুলতেছি। আমাদের বড়দের জন্যও অনেক প্লেস আছে ঘোরার জন্য, শুধু যে বাচ্চাদের জন্যই এখানে অনেক জায়গা তা না, মানে বড়দের জন্যও আছে, রাইডস আছে, তারপরে বিভিন্ন প্লেস আছে যেখানে আমরা সুন্দর সুন্দর ফটো তুলতে পারবো। তো ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। জি, আর আপনি হয়তো জানেন যে ঠিক 6টায় এখানে একটা স্নোফলের আয়োজন করে, এটা কি জানতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে স্নোফলটা আমরা উপভোগ করব। তো এই কারণেই আমরা একটু বিকেল করে এসেছি, যে বাচ্চারা খেলবে, খেলার পর লাস্টে স্নোফলটা আমরা দেখে তারপরে যাব। জি, এটা হচ্ছে ঠিক 6টায়। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা কোথা থেকে আসলেন? আমরা আসছি উত্তরা থেকে। উত্তরা থেকে। হ্যাঁ হ্যাঁ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, আচ্ছা। খুব সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। হ্যাঁ। আর আমার এই চ্যানেলটি আপনি ভিজিট করুন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখন এই লাভাঝাবা রেস্টুরেন্টটি দেখব এবং এখানকার খাবার সম্পর্কে এবং খাবারের প্রাইস সম্পর্কে একটি আইডিয়া দিব। আর ঠিক ওই পাশেই হচ্ছে নদী, ওই পাশেও বসার ব্যবস্থা আছে। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো একজন পিজা নিয়ে যাচ্ছে এই সামনের ব্যালকনিতে ডেলিভারি দেওয়ার জন্য। তো আমরা একটু দেখে আসি ব্যালকনির পরিবেশটি। এই লাভাজাবা রেস্টুরেন্টে আপনারা বিভিন্ন ধরনের সেট মেনু, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেট মেনুগুলো আপনারা পেয়ে যাবেন 250 টাকা থেকে শুরু। সেট মেনু 3 যেটা দেখছেন এটা হচ্ছে 250 টাকা, আর সেট মেনু 1 and 2 400 and 450 টাকা। ফুচকা পেয়ে যাবেন 100 টাকায়, চটপটি 100 টাকায়, চিকেন মোমো 150 টাকায়, আবার এক্সট্রা ফ্রাইড রাইস নিলে হচ্ছে আপনার 100 টাকা। কফি পেয়ে যাবেন 100 টাকায়, সফট ড্রিঙ্কস 20 টাকা, পানি 15 টাকা, সফটি আইসক্রিম 130 টাকা। ওভারঅল বলতে গেলে মানে প্রাইস রিজনেবল প্রাইস, অবশ্যই বেশি না। আর এর বাইরে কোনো ভ্যাট বা এক্সট্রা কোনো চার্জও তারা করে না। আর আপনারা এখানে ভিউটাও পেয়ে যাবেন খুব ভালো, দেখতে পাচ্ছেন দরজার ওপাশে আপনারা খুব সুন্দর একটা নদীর ভিউ পেয়ে যাবেন। এই নদীর তীরে বসে কফি খেতে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর রেস্টুরেন্টটি দেখছেন খুব চমৎকার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। এই পার্কের সবচেয়ে ভালো দুটি আকর্ষণের মধ্যে একটি হচ্ছে হান্টেড হাউস, আরেকটি হচ্ছে এই ডাইনোসরের অংশ। তো চলুন আগে হান্টেড হাউসটি ঘুরে আসি। এখানে একটি ফ্যামিলি আমি দেখছিলাম, যারা ভাই বোন আর তাদের মা এসেছিল। ভাইটি ছোট কিন্তু সে খুব ভীত ছিল, কিন্তু আমার সাথে সে ঘুরে এসে সম্পূর্ণ কান্না করে দিয়েছে। তো চলুন একটু হান্টেড হাউসটি ভিজিট করে আসি। আমরা এখন প্রবেশ করলাম ভিতরে। ওরে বাবা, একটু ভয় ভয় লাগছিল। দেখে আসি আর বাকি কি জিনিসগুলি আছে। ওরে বাবা রে, আসলে এক একটার এক এক রূপ, আর এমন কালার কম্বিনেশন ভয় লেগে যায়। বাচ্চাদের আসলে ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ এখানে হয়তো সেন্সর লাগানো আছে, কাছে গেলেই হঠাৎ করে এগুলি সামনে চলে আসছে এবং একটি শব্দ করছে। বিশেষ করে যারা ভূত এফএম বা এই ধরনের ভিডিওগুলি দেখেছে তাদের কাছে এই জিনিসগুলি বেশি ভয় লাগার কথা। ওয়ারে কি স্ক্যারি! ওরে একেবারে আমার কাছে চলে আসছিল। এখানে কয়েকটি ডেড বডি। আসলেই অনেকে ভালো ভয় পাবে, যারা শুরুতে ভয় পাবে তারা বের হয়ে গেলেই ভালো। আর একেবারে ছোট বাচ্চা, আমি অবশ্যই বলবো যে এখানে 7-8 বছরের নিচের কোনো বাচ্চাকে নিয়ে আসা উচিত হবে না। আরে কি অবস্থা! যাই হোক, এটার ভিতরে মোটামুটি অনেকটুকু বড়,
একেবারে হঠাৎ করে দরজার জানলা খুলে বের হয়ে আসলো একটা মুখ। যাই হোক, আমরা এখন বের হব। এটি সবাই এনজয় করবেন, যারা অ্যাডাল্ট অথবা বড় তারা সবাই এনজয় করবেন। এটি ভালো একটা ভয়ঙ্কর অবস্থার ভিতরে। হ্যাঁ, এই যে আমার সাথে যে বাচ্চা, ওরে বাবা রে, আমার সাথে বাচ্চা আসছিল একটা, সে তো অলরেডি পুরো কান্না করতেছে। আরে বাবা, তুমি কি ভয় পাইছো? কেন, কোনটা বেশি ভয় পাইছো? একটি তথ্য দিয়ে রাখি, এখানে সন্ধ্যাকালীন প্রচুর মশা থাকে, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো এই ভৌতিক বাড়ি বা হান্টেড হাউসটি থেকে আমরা বের হলাম দারুণ একটি অভিজ্ঞতা নিয়ে। এখন আমি দেখাবো এই পার্কের কিছু রাইড যেগুলিতে বাচ্চারা চড়তে পারবে। এটি হচ্ছে কোস্টার কার, তারপর আছে হর্স রাইড এবং বাম্পার কার। এখানকার সবগুলি রাইডই হচ্ছে 100 টাকা করে। তো আমি এই রাইডগুলি দেখাতে দেখাতে আপনাদেরকে দেখাবো ডাইনোসরের অংশটি। বাচ্চারা এটি খুবই এনজয় করবে, তাদেরকে দেখাতে। পুরা কাহিনী চলতেছে এখানে, চলেন কাহিনীটা দেখাই। সবার সাথে পরিচিত হয়ে আসুক। ডাইনো তো সবার সাথে পরিচিত হয়ে আসছে। এই পাশে আসো, এই পাশে অনলি তোমার জন্য ওয়েট করছি। হ্যালো হ্যালো ফ্রেন্ডস, কত কিউট কিউট ফ্রেন্ডস, সবার সাথে হ্যালো হ্যালো। এই পাশে হ্যালো। ডাইনোসরের নাম কি আপু? বুঝে রাখো। ওকে, কিউট ফ্রেন্ডস, ওর সাথে পরিচিত হও। হ্যালো। আজকে আমাদের ডাইনো এবং র্যাপটরের মুড অনেক ভালো। আজকে সে তার ফ্রেন্ডদের সাথে অনেক গেমস খেলবে। বাচ্চারা সবাই এখনই কেন চলে আসছে মাঠে? আমি সবাইকে ডাকবো তো মাঠে আসার জন্য। প্লিজ সবাই এখন সবাই জায়গায় চলে যান। Now Dianonicas might sound like a mouthful, but its name actually means terrible claw. তোমরা কি জানো Dianonicas এর ভয়ঙ্কর ভয়ঙ্কর নখর ছিল, যেগুলো দিয়ে একটা সময় তারা অনেক বড় বড় শিকার করত। ডাইনো কিভাবে শিকার করতে একটু দেখিয়ে দাও তো, একটু দেখিয়ে দাও তুমি কিভাবে শিকার করতে। শিকার করতে কিভাবে দেখিয়ে দাও, কিভাবে শিকার করতে দেখিয়ে দাও। And Velociraptor might sound like Refer, but its name actually means swift, which means fast, very fast. আমাদের র্যাপটরও কিন্তু খুব ভালো দৌড় দিতে পারে। আপনারা কি দেখতে চান? র্যাপটরটা দৌড়িয়ে দেখিয়ে দাও তো। দেখেছেন আজকে আমাদের ডাইনো এবং র্যাপটরের মুড কত ভালো। তো ডাইনো এবং র্যাপটর চাচ্ছে তার কিছু ফ্রেন্ডদের সাথে একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তোমাদের মধ্যে এমন কোনো সাহসী বাচ্চা আছো যারা ডাইনো এবং র্যাপটরের সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাচ্ছ? তোমরা এখনই সবাই চলে আসবে না, সবাই সবার জায়গা থেকে হাত তুলবে, আমি সবাইকে নিয়ে আসবো। যারা হাত না তুলে চলে আসবে আমি কাউকেই নেব না। যারা যারা হাত তুলবে আমি তাদেরকে নিয়ে আসবো। ওকে? বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি দৌড় প্রতিযোগিতা হবে ডাইনোসরের সাথে, সবাই দেখেন। আসো তুমি আসো। আর কে কে আসবে? আসো আসো। ওকে ওকে, আর কেউ আসবে না, একটু পর আবার দিব, এখন আর কেউ আসবে না। ওকে, তোমরা যারা যারা আসছো ডাইনো এবং র্যাপটরের কাছে চলে যাও। পাশে দাঁড়াও, মাঝখানে দুইজন দাঁড়াও, তার দুই পাশে দুইজন করে দাঁড়াও। শরীরে কাছে এতজন কেন আসছে? মাত্র তো 4 জনকে বলেছিলাম। ওকে, এই যে তোমরা তো দৌড় দিলে পড়ে যাবে, এর জন্য বলছি আজকে চলে আসতে হবে, ঠিক আছে? দেখবো কে ফার্স্ট হয়, র্যাপটর, ডাইনো নাকি ওর ফ্রেন্ডস। ওকে, রেডি? 1 2 3। আমাদের র্যাপটরের কি হয়েছে? ডাইনো অনেক আগে চলে আসছে, তার ফ্রেন্ডসরা তো সবার আগে চলে আসছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সবার জায়গায় চলে যাও এখন।
দেখেছো আমাদের ডাইনো এবং র্যাপটর আজকে কতটা আনন্দিত। তো ওরা চাচ্ছে আর একটু এনজয় করার জন্য। আমাদের ডাইনো এবং র্যাপটর এখন একটু ডান্স করার জন্য অনেক ইচ্ছুক। তোমাদের মধ্য থেকে আমি এখন কিছু মেয়েকে নিব, কারণ ছেলেরা এত ভালো ডান্স পারে না, তাই না? মেয়েরা খুব ভালো ডান্স পারে। তো আজকে মেয়েদের ডান্স দেখবো আর ডাইনো এবং র্যাপটরের ডান্স দেখবো। ঠিক আছে, কিছু মেয়ে চলে আসো ডান্স করার জন্য, আর কিছু ছেলেও আসতে পারো যারা একটু আব্বু নাচো তো। বুঝতেই পারছেন ঢাকার একেবারে ভিতরে বাড্ডা সাঁতারকুলে এই ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কটি। এতক্ষণ দেখলেন আমার এই ভিডিও। আর এমন একটি সুন্দর নদীর ধারে পরিবেশে যদি আপনারা বিশ্রাম নিতে চান, খাওয়া দাওয়া করতে চান আর পার্কটি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই চলে আসবেন ওয়ান্ডারল্যান্ড এই পার্কটিতে। অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আর এখানে বাচ্চাদের 3 বছরের নিচের বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।